এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের বাছাই পর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে টুর্নামেন্টকে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবেই দেখছেন নারী উইংয়ের চেয়ারম্যান। বাছাই পর্বের আগে আরব আমিরাত ও সিরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে অর্পিতা প্রীতিরা। বাংলাদেশ ফুটবলের বেশিরভাগ অর্জনই এসেছে নারী ফুটবলারদের হাত ধরে। চলতি বছরেই জাতীয় দল ও অনূর্ধ্ব-20 দল এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছে আফিদা খন্দকারের দল। এবার এশিয়ান কাপের আরেকটি মিশনে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দল। তবে এই দলকে ঘিরে খুব বেশি প্রত্যাশা নেই বাফুফের, কারণ প্রতিপক্ষ হিসেবে থাকছে শক্তিশালী চাইনিজ তাইপে ও স্বাগতিক জর্ডান, যারা র্যাঙ্কিংয়ে ও সামর্থ্যে অনেকটাই এগিয়ে আছে। তবু এই টুর্নামেন্টকে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবেই দেখছেন নারী উইংয়ের চেয়ারম্যান। জর্ডান এবং চাইনিজ তাইপে অনেক বেশি স্ট্রং টিম। জর্ডানে যাচ্ছি, সেখানে আমাদের টার্গেট একটাই থাকবে যে মেয়েরা ভালো খেলবে, কম্পিটিটিভ ম্যাচ খেলবে, আর সবচেয়ে বড় কথা এটা হবে ওদের লার্নিং। অর্পিতা বিশ্বাসকে অধিনায়ক করে 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। এই দলে রয়েছেন ভুটানে সাফ চ্যাম্পিয়নশিপ খেলা 21 ফুটবলার। নতুন স্কোয়াডে যুক্ত হয়েছেন দীপা ও পূজা। এছাড়া টিম ম্যানেজমেন্টও এসেছে পরিবর্তন। ডাগ আউটে সাইফুল বাড়ি টিটুর উপরেই ভরসা রাখছে ফেডারেশন। ভুটানে যাওয়ার আগে বা ভুটানে খেলা থাকা অবস্থায় যে সাফের হলো, তখন নিয়মিত আমার সাথে তাদের ইন্টারাকশন ছিল। আসল প্রস্তুতিটা আমি মনে করি দুবাই হবে। এবার আবার দুইটা নতুন প্লেয়ার জয়েন করছে, তো ওরা ভালো, তো এবার আমরা চেষ্টা করব ভালো খেলার। জর্ডান যাওয়ার আগে আরব আমিরাত ও সিরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।